হোক কোনো গোল খাওয়া যাবে না। তাই তারা সবাই মিলে একজনকে ঘিরে ধরে, তবুও তারা আরো এক গোল খেয়ে যায়। আর এরপর তাদের সকল প্লেয়াররা গোল পোস্টের সামনে দাঁড়িয়ে যায় গোল আটকানোর জন্য। একের পর এক শট তাদের প্লেয়ার ঠেকাতে থাকে, কেউ মুখ দিয়ে, কেউ হাত দিয়ে, আবার কেউ বংশধরের মেশিন দিয়ে। এভাবেই একে একে সব গোল ঠেকিয়ে পুরো খেলার সময় পার করে দেয়। আর সেই ম্যাচ 0-9 গোলে জিতে যায় ওয়াং এর টিম। ট্রফি দেওয়ার সময় সেই হান্তাই টিমকে ট্রফির মধ্য থেকে ট্রফির একটা বাচ্চা উপহার দেওয়া হয়। এরই মাঝে ওয়াং এর কাছে কল আসে যে জিয়াজুকে কারা যেন কিডন্যাপ করেছে। তারা 10 মিলিয়ন ইয়েন দাবি করে বসে ওয়াং এর কাছে। ওয়াং এর কাছে এই টাকা তো কোনো ব্যাপার না, কিন্তু নিয়ম অনুযায়ী সে শুধুমাত্র নিজের জন্যই টাকা খরচ করতে পারবে। তাই হয় তাকে রুলস ভেঙে টাকা দিতে হবে, অন্যথায় জিয়াজুকে হারাতে হবে। এ তো এক কঠিন সমীকরণে পড়ে গেল ওয়াং। সে এবার মিস্টার জিনের কাছে 10 মিলিয়ন টাকা ধার চায়, কিন্তু জিন তাকে বলে আমি এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না। আসলে এটা ছিল ওয়াং এর সর্বশেষ পরীক্ষা। তার দাদা জানতে চেয়েছিল ওয়াং এর কাছে টাকা বড় নাকি মানবিকতা বড়। মূলত মিস্টার জিনই জিয়াজুকে কিডন্যাপ করেছিল আর তাকে সব খুলে বলেছিল। জিয়া তো বলে এত টাকার জন্য ওয়াং মিয়া আমাকে কখনোই বাঁচাতে আসবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওয়াং তার সব টাকা লোভ ছেড়ে 10 মিলিয়ন টাকা নিয়ে চলে আসে জিয়াজুকে বাঁচানোর জন্য। বেচারা মেলা কান্না করতে থাকে আর বলতে থাকে, আরে বেটি, কিডন্যাপ হওয়ার আর সময় পাইলি না, আর কয়দিন পরে হইতি। টাকার চেয়ে মানবতাকে প্রাধান্য দেওয়ায় তাকে পুরো সম্পত্তির মালিক বানিয়ে দেয় তার দাদা। এছাড়াও জিয়াজু পেয়ে যায় তার আসল ভালোবাসার মানুষকে। এরপর কেটে যায় বেশ কয়েকদিন, আর এরই মধ্যে জিয়াজু